হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি। আর আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর প্রণাম করতে চলে এলাম। আর এই ঠাকুরগুলো আমাদের ড্রেসিং টেবিলেই থাকে, কারণ আমি রোজ সকালে স্নান করে এগুলোকে প্রণাম করি। আর তারপরে দেখো ছাদে চলে এসেছি। আর আজকে সূর্যটা ভালো করে ওঠেনি, কারণ মেঘলা আকাশ। আর এদিকে দেখো টুম্পাদি অনেক জামা কাপড় কেচে শুকাতেও দিয়ে দিয়েছে। আর ছাদ থেকে নেমেই চলে এলাম রান্নাঘরে। আর যেহেতু সবাই সকাল সকাল ভাত খাবে, তার জন্য আমাদের সকালে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আর এখানে ভাত তরকারি এসব হয়েও গেছে। আর তারপরেও আমি খেয়ে নিয়েছিলাম 1 কাপ চা। আর শীত যেহেতু পড়েছে, একটু চা না খেলে হয় না। আর তারপরে মা বানিয়েছিল প্যানকেক। আর ও কাল রাতে শক্তিগড় থেকে ল্যাংচা এনেছিল, সেটা আমি খাচ্ছিলাম। আর তারপরে দুপুরবেলা আমরা চলে গিয়েছিলাম ছাদে। বাপি কাঁসার কিছু জিনিসপত্র পালিশ করাতে গিয়েছিল, সেগুলোই নিয়ে এসেছিলো, ওগুলো দেখছিলাম। আর দেখো সব নতুন করে দিয়েছে। ঠাকুরের সিংহাসনটাও খুব সুন্দর লাগছিল। আর বাজার থেকে কিছু চারা গাছও এনেছিল, গাঁদা ফুলের চারা আর বেগুন চারা। আর দেখো দুটো টবও এনেছে এগুলো বসানোর জন্য, ছাদেতেই বসাবে। আমাদের তো নিচেতে সেরকম জায়গা নেই, তাই ছাদেই বসাই। আর মা এদিকে চাল শুকোতে দিয়েছিল, চালের গুঁড়ি করার জন্য। তারপর সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছিল আর প্রচুর হাওয়া দিচ্ছিল। আর আমরা তাই এই বৃষ্টিতে মোমো খেতে চলে গিয়েছিলাম। আর তারপর মোমো খেয়ে আমরা বাড়িও ফিরে গিয়েছিলাম তাড়াতাড়ি। আর মানার জন্য মোমো নিয়েও চলে এসেছিলাম। তারপর আমি প্রতিদিনের কাজ, বিছানার চাদর মেলা, সেটা করে নিলাম। তারপরে আমি গোলুর সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম। আর গোলু তো কথা বলতে পারে না, ও শুধু সবার কথা শোনে। আর সেটা শুনেই ও খুব মজা পাচ্ছিল। আর তারপরে পুচু একটু আমার সাথে কথা বলছিল। আর গোলু আর পুচু হচ্ছে আমার বোনের ছেলে মেয়ে। আর এখানে রাত্রেবেলা সর্দি ডিনারে বানিয়েছিল ডালিয়া আর ডিমের ভর্তা। আর আজকের ভিডিওটা এটুকুই। কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।